মানুষ জেগেও স্বপ্ন দেখে, ঘুমের মধ্যেও মানুষ স্বপ্ন দেখে, কিন্তু জাগা স্বপ্ন আপনার লাইফকে বরবাদ করে দেয়। সেটা কেমন? অমুকজন একটা সুন্দর বাড়ি করেছে, তোমার স্বপ্ন তার মতো বাড়ি করব, কিন্তু তার মতো হবে না, কোথাও না কোথাও একটু হলেও সমস্যা দেখাবে। কিন্তু তার মতো বাড়ি করতে গিয়ে বাড়ির সম্মুখে ভিখারি দাঁড়িয়ে আছে, এখানটায় ঠিক রং হচ্ছে না। ভিখারি বলছে, বাবু একটু ভিক্ষা দাও না। বাড়িতে ভিক্ষা পর্যন্ত দিতে পারছে না, কেন? স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে। মানুষ স্বপ্ন দেখে, মানুষ ভাবে এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু মানুষের মনের ইচ্ছা তো আমরা পূর্ণ করতে পারবো না। পূর্ণ করে পূর্ণময় ভগবান সেই কৃষ্ণ। হরি বল, হরি বল। ছেলেগুলোর অনেক ইচ্ছা, হরিনাম করাবে, হরিবাসর করেছে প্রতিমা উপলক্ষে। এরা পরিশ্রম করেছে, এরা ভিক্ষা করেছে, এরা অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু এরা যে কীর্তন করাচ্ছে তা নয়, যার নাম সে করাচ্ছে। আমরা নিমিত্ত মাত্র, যার নাম সে করাচ্ছে। বলুন তো, দুপুরের সময় যে বৃষ্টিটা হয়ে গেল, ওই বৃষ্টিটা যদি এখনো হতো কেমনটি হতো? তাহলে কি আমিও স্টেজে থাকতে পারতাম, আপনারাও এখানে থাকতে পারতেন? তাহলে দেখে কি মনে হয়? সৎ পথে থাকলে ভগবান তার পাশে থাকে। তোমার পথ শুভ, তুমি অশুভ কাজ করছো না, তুমি ভগবানের নাম করাতে চাইছো। সত্যমে জয়তে, তুমি সত্যের পথে হাঁটছো। লক্ষ্য করে দেখবেন, জীবনে কেউ যদি সত্যের পথে হাঁটে, 100% গ্যারান্টি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী তার পাশে না থাকলেও ভগবান চিরদিন তার পাশে থাকবেই। তাই সত্যমে জয়তে, তাই জীবনটাকে সত্যের পথে হাঁটাতে হয়। তাই আজকে দেখুন, যা কিছু হচ্ছে সব ভগবানের ইচ্ছা। আজকে যে দুর্গার সম্মুখে আমরা হরিকথা, কৃষ্ণ কথা শুনছি, কীর্তন করছি, এটা আমাদের ইচ্ছা নয়, মায়েরও ইচ্ছা। কারণ 33 কোটি দেবদেবী তাকে ভালোবাসে, যে ভগবানকে ভালোবাসে, যে ভগবানের নামকে ভালোবাসে। কারণ ওরাও ভগবানেরই সন্তান। কালী হতে কৃষ্ণ সৃষ্টি নয়, কৃষ্ণ হতে কালীর সৃষ্টি। 33 কোটি দেবদেবী এরা কারা? এরা ভগবানেরই অংশ। তাই 1000টা ব্রহ্মার সৃষ্টি করতে পারে ভগবান, কিন্তু 1000টা ব্রহ্মা একত্রিত হয়ে একটা ভগবানকে সৃষ্টি করতে পারে না। তাই আমরা সবাই ভগবানেরই সন্তান। স্বপ্ন দেখলো সুবল, স্বপ্নটা কি? 5টা নয়, 7টা নয়, তার একটা মাত্র মেয়ে। মেয়েটার নাম গান্ধারী, উপযুক্ত মেয়ে। আচ্ছা বলুন তো, মেয়ের বাবাও আছে, মাও আছে, কিন্তু মেয়ে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? বাবাকে না মাকে? অনেকে বলে মাকে, অনেকে বলে বাবাকে, কিন্তু বিয়ের পরে কোনোদিন শুনেছেন মেয়ে যখন বাপের বাড়ি যায় কেউ বলে যাচ্ছে যে মায়ের বাড়ি যাচ্ছি না বাপের বাড়ি যাচ্ছে? কে কোথায় যাচ্ছিস দিদি? একটু বাপের বাড়ি যাচ্ছি। কেউ বলে না মায়ের বাড়ি যাচ্ছে। অর্থাৎ মেয়ে বাবাকে যেমন ভালোবাসে, বাবাও তেমন মেয়েকে ভালোবাসে। সুবলের একটা মাত্র মেয়ে গান্ধারী, তার ভালোবাসাটা কেমন? গান্ধারী ঘুমিয়ে থাকে, সুবল সকালবেলা চোখ বন্ধ করে গান্ধারীর সম্মুখে গিয়ে দাঁড়ায়, আর চোখ খুলে প্রথম গান্ধারীকে দেখে, তারপরে তার ছেলে বউ, নাতি নাতনি সবাইকে দেখে। গান্ধারী হাতে জল না খেলে সে জল খায় না, গান্ধারী ভাত না দিলে সে ভাত খায় না, গান্ধারী ওষুধ না দিলে সে ওষুধ খায় না। বেঁচে আছে একমাত্র
গান্ধারীর জন্য। আজও সুবল রাজপ্রাসাদে যাবে, গান্ধারীর কাছ থেকে জল চেয়েছে, গান্ধারী এক গ্লাস জল নিয়ে বাবাকে দিয়েছে। সুবল চিন্তা করলো যে মেয়েটা আমার উপযুক্ত হয়ে গেছে, মেয়েটাকে যতই ভালোবাসি না কেন একে তো পরের বাড়িতে পাঠাতে হবে, মেয়ে তো বিয়ে দিতে হবে। তাই কাউকে কিছু না জানিয়ে নিজেই একটা ছেলের সন্ধান করছে, একটা ছেলের সন্ধান করছে। কথায় বলে যে খায় চিনি তাকে যোগায় চিন্তা। মানে 7 দিন পরে একটা চিঠি এসে পড়ল সুবলের হাতে। সুবল চিঠিটা খুলে দেখলো যে চিঠিটা যে লিখেছে তাকে আমরা চিনি, মহাভারতে আছে, গাল ভর্তি দাড়ি, মাথা ভরা চুল, অর্জুন যাকে এত তীর মেরেছিল তীরের বিছানা করে দিয়েছিল। তাহলে ব্যক্তিটাকে, তিনি হলেন গঙ্গা পুত্র ভীষ্ম। এবার চিঠিতে কি লেখা আছে আমি পড়ছি, আপনারা শুনুন। সুবল, তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে, মেয়েটাকে চিনি রূপবতী গুণবতী, কিন্তু আমারও একটা ভাইপো আছে। আমার বড় ইচ্ছা আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ে গান্ধারীর আমি বিয়ে দিতে চাই। সুবলের মনে একটা আনন্দ। এই তো ভীষ্ম, তৎকালীন দিনের ভীষ্ম বটবৃক্ষ, বট গাছের যেমন মরণ নেই তেমন ভীষ্মর মৃত্যু নেই। কেন? তার ইচ্ছা মৃত্যু। তাহলে পরিবারে এমন একজন আছে যে কোনোদিন মরবে না, সেই বাড়িতে যদি আমার মেয়েকে পাঠাতে পারি তাহলে আমার মেয়ের দুঃখ কষ্ট কিছু থাকবে না। সুবলের আনন্দ, তাই চিঠিটা আবার পড়তে শুরু করেছে। পরে কি লেখা আছে? সুবল, তোমার মেয়ে দেখতে সুন্দর, রূপবতী গুণবতী, কিন্তু আমি যার সঙ্গে বিয়ে দেব সে হলো জন্ম থেকেই অন্ধ। কি লেখা আছে? যে গান্ধারী যার সঙ্গে বিয়ে দেবে ছেলেটা হলো জন্ম থেকে অন্ধ। চিঠিটাকে ফেলে দিয়েছে, অসম্ভব। আমি আফগানিস্তানের রাজা সুবল, আমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে, আমার একটা মাত্র মেয়েকে কোনোদিন আমি অন্ধের সঙ্গে বিয়ে দেব না। বলুন, গরিব হোক ভিখারি হোক, তার বাড়ির উপযুক্ত মেয়েকে কোটিপতি ছেলের সঙ্গে বিয়ে দেবে, কিন্তু ছেলেটা যদি অন্ধ হয় চাইবে কি দিতে? মনে হবে ভিখারির মেয়ে, ভিখারির সঙ্গে বিয়ে দেবো, তবু কোটিপতি জমিদার ছেলের সঙ্গে বিয়ে দেব। তাহলে সুবল আফগানিস্তানের রাজা, টাকা পয়সার অভাব নেই। বলল এটা কি করে সম্ভব? বিশ্ব যেটা মনে করবে সেটা হবে, এ কোনোদিন হতে পারে না। আমার একটা মাত্র মেয়েকে আমি অন্ধের সঙ্গে বিয়ে দেব না। কিন্তু চিঠিতে তখন অনেক কিছু লেখা আছে, আবার পড়ছি, আপনারা শুনুন। সুবল, আমি যার সঙ্গে বিয়ে দেবো সে জন্ম থেকে অন্ধ। অন্ধ মনে করে তোমার মেয়েকে যদি অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে দাও তাহলে আমি সেই ছেলেকে মেরে তোমার মেয়েকে বিধবা সাজিয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে অন্ধ ছেলের সঙ্গে আমি বিয়ে দেব। আর এই অপরাধের জন্যে আমি নিজে আফগানিস্তানে যাব, গিয়ে তোমার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তোমাকে কারাগারে বন্দি করব। তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব। আফগানিস্তান আমি রক্তের বন্যা বইয়ে দেব। ইতি গঙ্গা পুত্র ভীষ্ম। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল
জীব কিসেরই কারণে হলো ঘট কি সাজে সাজালে ওগো নারায়ণ কি সাজে সাজালে ওগো নারায়ণ কি সাজে সাজালে ওগো নারায়ণ আমায় কি সাজে সাজালে ওগো নারায়ণ আধারেতে ঢেকে দিলে আমারি জীব ঘরেতে ঢেকে দিলে আমার জীবন আধারেতে ঢেকে দিলে আমারি জীব ঘরেতে ঢেকে দিলে আমার জীবন কি চেয়েছি আর কি যে পেলাম আধারেতে ঢেকে গেল আমারই জীব কিসেরই কারণে হলো অঘট কি সাজে সাজালে ওগো নারায়ণ কি সাজে সাজালে ওগো নারায়ণ ও দয়াল রে ও দয়াল রে তোরে কি বিচার রে ও দয়াল ভেঙে গেল সুবলের জীবনের স্বপ্ন পারবে কি করে একটা মাত্র মেয়েকে অন্ধের সঙ্গে বিয়ে দিতে সুবল এটাও জানে যে বিয়েটা যদি না দিই তাহলে ভীষ্ম উঠে এসে আমাকে পচিয়ে গলিয়ে মারবে আমার 100টা ছেলেকে নিজের হাতে হত্যা করবে গান্ধারী যদি অন্ধ ছেলেকে বিয়ে করে তাহলে আমার পরিবার বেঁচে যাবে আর গান্ধারী যদি অন্য কাউকে বিয়ে করে ভীষ্মর হাতে আমার পরিবার মরবে এ আফগানিস্তান শ্মশান হয়ে যাবে কিন্তু আমি কি করে একটা মাত্র মেয়েকে বলবো যে তুই অন্ধকে বিয়ে করে বুড়ো বাবাকে তুই বাঁচা পারো না। ভগবান শেষ জীবনে যে আমার এমন দশা ছিল এটা আমি জানতাম না মেয়েটাকে কি করে বলবো 1 সপ্তাহ হয়ে গেল মেয়েটার সঙ্গে কোনো কথা বলেনি মুখের দিকে তাকালেই চোখে জল ভরে যায় তাই কথা বলা বন্ধ করে দিয়েছে কিন্তু গান্ধারী চিন্তা করলো যে বাবা তো সবার সঙ্গে কথা বলে কিন্তু আমার সঙ্গে বলে না কেন আমি কি কোনো অন্যায় করেছি কোনো অপরাধ করেছি আমি আমার বাবার কাছে গিয়ে জানব আমার কষ্ট হয় না আজকে 1 সপ্তাহ হয়ে গেল বাবা আমার হাতে জল খায় না সকালবেলা আমার মুখ না দেখলে বাবা আর কাউকে দেখতো না আজকে 1 সপ্তাহ হয়ে গেল আমার মুখ পর্যন্ত দেখে না আজ আমি বাবাকে ধরবো রাত্রিকালে গান্ধারী আস্তে আস্তে বাবার মাথার কাছে গিয়ে বসেছে বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে গান্ধারীর চোখে জল যখন সুবলের মুখে পড়েছে ঘুমটা ভেঙে গেছে কে বাবা আমি খিরে মা এত রাত্রিকালে ঘুমাসনি আমার ঘরে এলি কেন
বাবা তুই আমার সঙ্গে কথা বলনি কেন? কি হয়েছে তো? চলে যা মা, ঘুমিয়ে পড়, আমাকে একাকে থাকতে দে। না বাবা, তুমি কথা না বললে আমার কত কষ্ট হয় জানো? তুমি কথা না বললে আমার যে খুব কষ্ট হয়। আজকে এতদিন হয়ে গেল আমার হাতে তুমি জল পর্যন্ত গেলেন, আমার মুখটা পেটে যাচ্ছে। ও বাবা, বাবা গো, বলো না কি হয়েছে? গান্ধারী কি করে বলবে যে তুই অন্ধ ছেলেকে বিয়ে করে আমাদের পরিবার, আমাদের সবাইকে বাঁচা? বাবাও কাঁদছে, মেয়েও কাঁদছে। সকাল হয়ে গেছে, সকালবেলা শকুনি এসে বাবা মেয়ের মাঝখানে দাঁড়িয়েছে। বাবা, দুজনে মিলে সকালবেলা কাঁদছো কেন? সুবল বলে উঠল, শকুনি রে, আমার বুকে একটা যন্ত্রণা চেপে ধরেছে, এর জন্য ওষুধ খাও, ওষুধ খেলে যন্ত্রণা কমবে না। আমাদের যন্ত্রণার কারণ হলো একমাত্র গান্ধারী। বোনের দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ রে বোন, তুই কি বাবাকে কোনো আঘাত দিয়ে কথা বলেছিস? দাদা, আজকে 7 দিন হয়ে গেল বাবা আমার সঙ্গে একটাও কথা বলেনি। ছোটবেলা থেকে কোনোদিন উঁচু গলায় বাবার সম্মুখে আমি কথা বলিনি, আর বাবাকে আমি এমন কথা বলবো যার কারণে বাবার মনে আঘাত লাগবে? আমি তেমন মেয়ে নয় দাদা, তেমন মেয়ে নয়। বাবা কথা বলেনি বলে আমার এত কষ্ট। কি বাবা, তুমি তোমার মেয়ের সঙ্গে কথা বলোনি কেন? দেখবেন মা, পুরুষ মানুষ এরা এমন একটা কঠিন মানুষ, মেয়েদের একটু দুঃখ হলে তারা কেঁদে ফেলে, কিন্তু একটা পুরুষ মানুষ শত শত দুঃখকে চেপে রাখে, তারা কাঁদতে পারে না। কিন্তু এইটুকু জানবেন যে তারা যদি কাঁদে তো গঙ্গা যমুনা হয়ে যাবে, কিন্তু তাদের মাথার উপরে সংসারে তারা কাঁদলে নিজেকে দুর্বল হয়ে যায়। কিন্তু আঘাত সহ্য করতে করতে ভেতরটা পাথর তাদের হয়ে যায়। মায়েদের ভালোবাসা শুকনো তাল পাতা আগুনের মতো। ছেলে আঘাত দিলে মা পরের বাড়িতে গিয়ে কাঁদে, আমার ছেলে জানিস আমাকে কি কথা বলেছে? কিন্তু ছেলে যদি বাবাকে লাথি মেরে চলে যায়, বাবা কোনোদিন চায়ের দোকানে গিয়ে বলে না আমার ছেলে আমাকে লাথি মেরে চলে গেছে। বাবা সে দুঃখ কষ্টকে সহ্য করে তবু ছেলেকে বলে তোরা যদি আলাদা খেলে ভালো থাকিস, খানা বাবা, খানা। কিন্তু প্রত্যেকদিন সকাল সন্ধ্যে এমনি করে লাথি মেরে যাস না বাবা, এই বাবা। তদ্রূপ সুবল এতদিন ধরে কষ্ট চেপে রেখেছে, দুঃখ চেপে রেখেছে, কারো কাছে বলেনি। আজকে শকুনি জানতে চেয়েছে, বলো কি হয়েছে। চিঠিটাকে ধরিয়ে দিয়েছে শকুনির হাতে। শকুনি চিঠিটা পড়ে বলে উঠল, বাবা, এ চিঠির তুমি কোনো উত্তর দাওনি? না, আমি উত্তর দেব। কি লিখে দিবি? যেটা কোনোদিন মেনে নিতে পারবো না। সুবল বলে উঠল, মেনে আমাদের নিতেই হবে। ভীষ্মকে চিনিস না, ভীষ্মকে জানিস না, তার পাওয়ার, তার ক্ষমতা। সে যদি মনে করে পৃথিবী একদিকে থাকবে, সে একদিকে থাকবে, কিন্তু তাকে পরাজয় করাতে কেউ পারবে না। সে মনে করলে আফগানিস্তান শ্মশান করে দেবে, আমাদের সবাইকে মেরে দিয়ে যাবে। শকুনি বলে উঠল, মরব। আফগানিস্তানের ছেলে শকুনি কোনোদিন মরণকে দেখে ভয় পায়নি, মৃত্যুর ভয়ে। আমাদের একটা মাত্র বোনকে অন্ধের সঙ্গে বিয়ে দেবো, যার 1 গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হবার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাত ধরে দিলে ক্ষমতা নেই। আমি বেঁচে থাকতে
অন্ধ ছেলের সঙ্গে গান্ধারীর আমি বিয়ে দেব না। কিন্তু গান্ধারী তো সেই জায়গাতে বসেই সব কথাগুলো শুনে চিন্তা করলো, ওই জন্যই তো বাবা আমার সঙ্গে কথা বলেনি। তাহলে আমার বাবা দাদাদের একমাত্র আমি বাঁচাতে পারি। আমি যদি অন্ধকে বিয়ে করি তাহলে আমার বাবা দাদারা সবাই বাঁচবে, আর আমি যদি প্রেম করে অন্য জায়গায় চলে যাই তাহলে বাপ দাদার ভীষ্মর হাতে সবাই মরবে। তাহলে আমি কি করব? বাঁচাবো, এদের মারবো? বলুন গান্ধারীর কি করা উচিত? আজকাল দিনের সমাজের মেয়েরা ও আলাদা সিদ্ধান্ত নেবে, বাবার কি হবে মায়ের কি হবে দেখে লাভ নেই, আমি যাকে ধরেছি নেই ছড়ে গেল, এটাই সিদ্ধান্ত। ও মান সম্মান এক সেকেন্ডের মধ্যে ভুলে যাবে। এ প্রেম ভালোবাসা? আরে প্রেমে বাধা নেই, প্রেমে নিষেধ নেই। প্রেম সবচেয়ে সুন্দর, ভালোবাসা সবচেয়ে সুন্দর। যে একে অপরের প্রতি ভালোবাসা আছে বলে এখনো চাঁদ উঠছে, এখনো সূর্য উঠছে। কিন্তু সেই প্রেমকে নোংরা জায়গায় করে দিও না। প্রেম করেছিল জয়দেব পদ্মাবতীর সঙ্গে, আজও সে বীরভূমের মাটিতে 1 মাস ধরে মেলা বসে জয়দেব আর পদ্মাবতীকে নিয়ে, যেটার নাম হচ্ছে জয়দেবের মেলা। প্রেম করেছিল রামী চণ্ডীদাসের সঙ্গে, যে রামী চণ্ডীদাসকে বৈষ্ণব কবি বানিয়ে দিয়েছিল। প্রেম করেছিল বিল্লমঙ্গল বেশ্যার মেয়ে চিন্তামণির সঙ্গে, যে চিন্তামণি বিল্লমঙ্গলকে কৃষ্ণর চরণ পাইয়ে দিয়েছিল। আর আমরা যেগুলো প্রেম করি এগুলো কামনা বাসনাকে শুধু চরিতার্থ করার জন্যে। তাই জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভালোবাসো, প্রেম করো, কিন্তু ভালোবাসার মর্যাদা রাখো। সম্পর্ক করাটা বড় কথা নয়। আজকের মাসি আজকের পিসি সম্পর্কটা বড় কথা নয়, সম্পর্কটাকে টিকিয়ে রাখা হলো সবচেয়ে বড় কথা। ভালোবাসাটা বড় কথা নয়। সেকেন্ডে 1 সেকেন্ডে একে অপরের প্রতি ভালোবাসা হয়, কিন্তু ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে গেলে 1 জন্মে নয় জন্ম জন্মান্তর কেটে যায়। গান্ধারী তার পরিবারের জন্য আত্মত্যাগ। গান্ধারী বলল, আমি অন্ধ ছেলেকে বিয়ে করে এ জীবন আমি কাটিয়ে দেব। শকুনি বলল, আমি বেঁচে থাকতে হবে না। গান্ধারী বলল, দাদা আমার কারণে তোদের আমি মরতেও দেব না, তাতে আমি নিজে মরব, তবু তোদের মরতে দেব না। আমার বিয়ের ব্যবস্থা কর। এবার গান্ধারীর চরিত্র আপনারা শুনুন। গান্ধারী বলল, আমার 3টে শর্ত। শর্তগুলো কি? ছেলে মেয়েকে বিয়ে করতে আসে, কিন্তু গান্ধারী বলল, আমি ছেলেকে বিয়ে করতে যাব। কারণগুলো কি ছিল? গান্ধারী জানে যে আমি অন্ধ ছেলেকে বিয়ে করব, আর অন্ধ ছেলেটা যখন আমার পরিবারে আফগানিস্তানে আমাকে বিয়ে করতে আসবে, আফগানিস্তানের সমস্ত প্রজারা যখন নিমন্ত্রিত হয়ে আসবে আমার বিয়েতে, আর আমার স্বামী যখন অন্ধ, আমার দিকে কেউ আঙুল তুলবে না, সবাই আমার দাদা বাবাদের দিকে আঙুল তুলে বলবে যে কিরে শকুনি, কত টাকা ঘুষ নিলি যে তোর একমাত্র বোনকে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিলি। আমার পরিবারের সম্মান যাবে, এটা আমি হতে দেব না। তাই আমি নিজে উঠে যাব বিয়ে করতে। দ্বিতীয়, জীবনে কোনোদিন আর আফগানিস্তানের মাটিতে আমি আর আসব না। কারণটা কি? কারণ আমার স্বামীকে নিয়ে যখন এই পরিবারে ফিরবো, পাড়া প্রতিবেশীরা দেখতে আসবে, তারা দেখে আমাকে টিটকিরি মারবে, আমার স্বামীকে টিটকিরি উপহাস করবে। স্বামী নিন্দা মহাপাপ, নরকে গমন, এটা আমি হতে দেব না। তাই জীবনে কোনোদিন আফগানিস্তানের মাটিতে আমি আর ফিরবো না। তৃতীয়, আমি চলে যাবার পরে জীবনে কোনোদিন তোরা আমার শ্বশুরের ভিটেতে গিয়ে আমার সঙ্গে তোরা দেখা করবি না।
কারণ আমার যে কষ্টের জীবনকে আমি বেছে নিয়েছি, আমার কষ্টের জীবনের সঙ্গে তোদের আমি জড়াতে দেব না। যা, 3 দিনের মধ্যে আমি চলে যাব। ও বৌদি, ভালো করে রান্না করো, মাত্র 3 দিনের পরে আমি চলে যাব। আমি তোমাদের একটা মাত্র ননদ, খুব ভালোবাসতে তো আমাকে। আই বুড়ো ভাতটা খাইয়ে দিও ভালো করে, আর কোনোদিন এ বাড়ির ভাত খেতে আসবো না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন, 3 দিনের মাথায় একটা পালকি এলো। গান্ধারী সকালবেলা স্নান করে ঠাকুর ঘরে গেল। প্রতিদিন কৃষ্ণর চরণে গিয়ে বসে, আজকে রাধের চরণে তলে বসে বলে উঠল, ওগো রাধে, ওগো রাধে, আর কোনদিন তোর চরণে তলে আসবো না। যাওয়ার বেলা শুধু একটা কথা বলে যাই, আমার বাবা যদি জলের জন্য কষ্ট পায়, আমার বাবা যদি আমার নাম ধরে ডাকে, সেদিনকে রাধে গো, তুই আমার মতো গান্ধারী হয়ে আমার বাবাকে একটু জল দিবি। রাধে গো, একবার হরিধ্বনি হৃদয় গৌর হরি হরি বল। প্রেমময়ী রাধে গো, ওগো রাধে, রাধে, রাধে গো, রাধে গো, কৃপাময়ী রাধে গো। আমার বাবা যদি গান্ধারী গান্ধারী বলে ডেকে ওঠে, কিন্তু গান্ধারী তো থাকবে না বাবার কাছে। সেদিনকে আমার মতো গান্ধারী হয়ে আমার বাবাকে একটু জল দিবি। আমার বাবাকে একটু জল দিবে। আমি আর তো কিছুই চাই না, রাধে রাধে গো, রাধে গো, শুধুই আমার বাবাকে একটু জল বাবাকে দিবি। একটু জল দেবে। রাধা কৃষ্ণের চরণে মনের কথা জানিয়ে চোখের জল মুছে ঠাকুর ঘর থেকে বেরিয়েছে। দেখলো তার 100টা দাদা বৌদি সবাই বসে আছে, বৃদ্ধ বাবা বসে আছে, সবার চোখে জল। গান্ধারী নিজের চোখে জল মুছে বাবার কাছে গিয়ে দাঁড়িয়েছে। বাবা, কাঁদছো? শরীর খারাপ করবে। মারে, তুই কি করে বাঁচবি? বাবা, আমার কথা ভেবো না, সময় মতো ওষুধ খেও, আমি চলে যাচ্ছি। আমাকে আশীর্বাদ করবে না? কি আশীর্বাদ করব? আমি আফগানিস্তানের রাজা সুবল, তুই আমার একটা মাত্র মেয়ে, আমাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিতে হচ্ছে, তো কি আশীর্বাদ করব? তবু আশীর্বাদ করি, রাজ রাজেশ্বরী হ, রাজ রাজেশ্বরী হ, রাজ রাজেশ্বরী হ।
বাবার চরণে প্রণাম করেছে। 100টা দাদা বলল, দাদা বৌদি তোমাদের সবাইকে আমি প্রণাম করতে পারবো না, একসঙ্গে আমি প্রণাম করছি, আমার প্রণাম গ্রহণ করো। চলে যাচ্ছে। বাবাকে প্রণাম করলো, দাদা বৌদিদের প্রণাম করলো। আর একটা প্রণাম বাকি থাকে, সেটা কি বলুন তো? কুলো দেবতা, তাই না? যে মাটিতে সে জন্মেছে সেই মাটি ছেড়ে সে চলে যাবে, তাই শেষবারের মতো সে মাটি নিজের মাথায় তুলেছে। বাস্তুদেবী প্রণাম লো, প্রণাম লো, প্রণাম লো। সে মাটি মাথায় তুলে পালকিতে গিয়ে বসেছে। ওটা পালকি, চল দিল্লির বুকে। শকুনি পেছন থেকে বলল, গান্ধারী একবার মুখের দিকে তাকা, শেষবারের মতো তোর মুখটা দেখবো। গান্ধারী পালকির ভেতর থেকে শুধু হাতটাকে বাড়িয়ে বলল, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনো দিন, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন। আমি আসবো না ফিরে, আসবো না ফিরে কোনো দিন, আমি আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন। আমার যাইতে বেলা যা, এবার আমি যাই, তোমরা সুখে থেকো, ভালো থেকো, এই শুধু চাই। এই শুধু চাই। বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়। বিদায় চির বিদায়, একবারে হরি 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 বল। বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়। বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়। বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়। বলিয়ে রাধা মাধব কি, জয়। আরেকবার বলা যাবে কি? বলিয়ে শ্যাম সুন্দর কি, জয়। মদন মোহন কি। জয়। আজ ওই কোণের আলোটা নিভে আছে কেন? ওটাকে জেলে দিল হয়তো। না না, ও এই কোণের আলো নয়, রাজপ্রাসাদের কোণের আলোটা। বিশ্ব জানতে পেরে গেছে যে আফগানিস্তানে মেয়ে আসছে অন্ধ ছেলেকে বিয়ে করার জন্য। তাই ভীষ্ম বলল, ওরে রাজপ্রাসাদের কোনায় কোনায় আলো জ্বেলে দে, তোরা বলেছিলিস এই অন্ধ ছেলের কেউ বিয়ে দিতে পারবে না। मैं हूं गंगा पत्र भेषा, আমি থাকতে অন্ধ ছেলের বিয়ে হবে না বললে হবে? কিছুক্ষণের মধ্যেই আফগানিস্তানের মেয়ে আসছে হস্তিনার বুকে অন্ধ ছেলেকে বিয়ে করার জন্য।
উলু 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 ধ্বনি উলুধ্বনি হরিধ্বনি সবাই হরি 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 বল। আয় উলু 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 ধ্বনি ভরিল ভুবন। উলু উলু ধ্বনি ভরিল ভুবন। উলু 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 ধ্বনি ভরিল ভুবন। উলু উলু ধ্বনি ভরিল ভুবন। আরে ভক্তগণ সবাই মিলে হরি 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 বল। আর ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। কেহ নাচে কেহ কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। আর কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। কেহ আনন্দেতে জয় গড়াগড়ি। এবারে অন্ধ ছেলেকে নিয়ে এলো কি? এবার বিয়ে হচ্ছে কার? গান্ধারী আর জন্ম অন্ধ ধৃতরাষ্ট্র। একটু উলুধ্বনি করুন আপনারা। গান্ধারীর গলের মালা অন্ধের গলে দিল। আর গান্ধারীর গলের মালা অন্ধের গলে দিল। ওরে গান্ধারীর গলের মালা অন্ধের গলে দিল। আর গান্ধারীর গলের মালা অন্ধের গলে দিল। সেই মালা লয়ে দেখো গান্ধারীর গলে দিল। আর সেই মালা লইয়া দেখো গান্ধারী গলে দিল। শাঁখ বাজে সানাই বাজে শাঁখ বাজে সানাই বাজে মাদলের ভক্তগণ সবাই মিলে বলে হরি বল। শাক বাজে সানাই বাজে শাক বাজে সানাই বাজে মাদলেরি বল। ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। বললো রাধে 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 রাধে। বলো রাধে 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 সা। গঙ্গা বিবল রাধে যমুনা বিবল রাধে। গঙ্গা বিবল রাধে যমুনা বিবল রাধে। রাধা কোন অনমোল বলে রাধে রাধে। রাধা কোনা মনমোল বলে রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে। নে বিয়ে বাড়ি তো আর ডিজে বাজিয়ে হবে না। কে যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। কে হরিবাসরে আছি, বিয়ে দিতে হবে, ডিজে বাজিয়ে নয়। আমরা রাধা নাম করে একটু প্রেম এসে বললো, রাধে রাধে ভাব সে বললো, রাধে রাধে मन से बोलो, রাধে রাধে कान से बोलो, রাধে রাধে दिल में बोलो, রাধে রাধে सांस में बोलो, রাধে রাধে हाथ तुले बोलो। রাধে রাধে। দেখি বিয়ে বাড়ি কারা সমর্থন করছে, হাতটাকে উপর দিকে তুলে রাখুন। বললো রাধে 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 রাধে। বলো রাধে 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 সা। রাধে 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 সা। রাধে রাধে। হাত ব্যথা হয়ে যাবে মায়েরা, হাতটা নামিয়ে নিন। আগামীকাল অষ্টমী, অনেক কিছু লুচি টুচি ভাজতে হবে। হে হে, মুখটা শুরু হোক কি উলু 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 ধ্বনি হরিল ভরিল ভুবন। উলু 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 ধ্বনি ভরিল ভুবন। উলু 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 ধ্বনি ভরিল ভুবন। আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। আর ভক্ত
ভক্তগণ সবাই মিলে হরি হরি ও বল। যে ভক্তগণ সবাই মিলে বলে হরি বল। ভক্তগণ সবাই মিলে বলো হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, বলিয়ে নিতাই চাঁদ কি, বলিয়ে রাধা মাধব কি। হ্যাঁ। বিয়েটা হলো কার সঙ্গে? অন্ধ ছেলে যার নাম হলো ধৃতরাষ্ট্র। গান্ধারী অতি রূপবতী, অতি সুন্দরী, ফুলসজ্জার রাত্রি। গান্ধারীকে সুন্দর করে শাড়ি পরাচ্ছে দাস দাসী, সোনা দানা দিয়ে সাজাচ্ছে। গান্ধারী বলে উঠল, এগুলো কি? বলে সোনা। গান্ধারী বলে উঠল, এ সোনা আমার ভালো লাগে না। কেন? কারণ যে সোনা আমি ছেড়ে চলে এসেছি এ সোনার ভালো নয়। তাহলে এবার বুঝে নিন কোন সোনা। সোনা সোনা সোনা, আসল সোনা হলো হরি নাম সোনা, আসল সোনা হলো কৃষ্ণ নাম। হরি বল হরি বল। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই সে মানুষের কোনো মূল্য নেই। কানে সোনা, গলায় সোনা, হাতে সোনা, পায়ে সোনা, এ সোনার মূল্য অনেক, কিন্তু এই সোনার চেয়ে মূল্যবান সোনা হলো হরি নাম সোনা। সোনার মালা, রজনীগন্ধার মালা, গোলাপ ফুলের মালা, এসব মালা দুদিন তিন দিন পরে শুকিয়ে যায়। কিন্তু কোনো ভক্ত যদি তুলসী কাঠের মালা পরে ফেলে জন্ম জন্মান্তর কেটে গেল, মৃত্যুর আগে পর্যন্ত মালা শুকিয়ে যায়। সোনার মালা পরলে মরে গেলে খুলে বাড়িতে রেখে দেয়, আর তুলসী কাঠের মালা পরলে, মালা পরে মারা গেলে সে মালা সমেত ভগবানের কাছে পৌঁছে যায়। হরি বল হরি বল। গান্ধারী বলল, যে সোনা আমি প্রতিদিন হরি নাম কৃষ্ণ নাম শুনতাম, আমার 100টা দাদা বৌদি যখন তালি দিয়ে হরি নাম করত, আর শোনা হবে না। যে বাড়িতে আমি এসেছি এরা টাকাকে ভালোবাসে, এরা বিষয়কে ভালোবাসে, এরা সাধুকে ভালোবাসে না, এরা বৈষ্ণবকে ভালোবাসে। ফুলসজ্জা রাত্রি গান্ধারী 1 গ্লাস দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। লক্ষ্য করুন, ভাবলো এই সংসারে আমি বেঁচে থাকতে পারবো না, আজকে ফুলসজ্জা রাত্রি আমি আজকে বিষ খেয়ে মারা যাব। 1 গ্লাস দুধ, তাতে বিষ দিয়ে যেখানে স্বামী আছে সেই ঘরে গেছে, ভেতর থেকে দরজা বন্ধ করেছে, দুধের গ্লাসটাকে রেখেছে, এক দৃষ্টিতে অন্ধ মানুষটার দিকে তাকিয়েছে। মনে মনে ভাবছে অন্ধ হলেও তবু মেনে নেওয়া যেত, কিন্তু পিজে রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, আবার জন্ম থেকে অন্ধ, কি করে কাটাবো এর সঙ্গে জীবন? মরে তো যাব, তবে আর কোনোদিন মেয়ে হয়ে আসি কিনা জানি না। কুকুরেরও বিয়ে হয়, কিন্তু তারা স্বামী স্ত্রী নয়। কিন্তু আমি মেয়ে হয়ে জন্মেছি আমার স্বামী। আর কোনোদিন মেয়ে হবে কিনা জানে না, আর কোনোদিন স্বামী পাবো কিনা সেটাও জানে না। মরার আগে অন্তত দুটো কথা বলে যায়। রেখে দিয়ে গিয়ে বসেছে পাশে। গান্ধারীর নরম হাতটা ধৃতরাষ্ট্রর কঠিন হাতকে স্পর্শ করেছে, করার সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্র বলল, গান্ধারী গান্ধারী বলল, তুমি কি চোখে দেখতে পাও না? তাহলে আমি যে পাশে বসে আছি তুমি জানলে কি করে? কারণ
এই ঘরে আজকের দিনকে বসার অধিকার একমাত্র আমার স্ত্রী ছাড়া আর কারো হতে পারে না। তাই তুমি আমার পাশে বসেছ, কিন্তু দরজা তুমি বন্ধ করে এলে কেন? গান্ধারী বলে উঠলো, দরজা বন্ধ করেছি তুমি জানলে কি করে? ধৃতরাষ্ট্র বলে উঠলো, এই ঘরটাই আমি থাকি, দরজা খোলার শব্দটাও জানি, বন্ধ করার শব্দটাও জানি। তুমি দরজা যখন খুললে সেটাও অনুভব করেছি, দরজা যখন বন্ধ করলে সেটাও অনুভব করেছি। এই ঘরের কোনায় কোনায় যা শব্দ উঠবে সেটা আমি ছাড়া কেউ ধরতে পারে না। তুমি কিছু জিনিস রাখলে সেটাও আমি জানি, কিন্তু কি রেখেছো সেটা জানি না। দরজা তুমি খুলে দাও কেন? চলে যাও, চলে যাও। তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি যাব কোথায়? আশাতে গান্ধারী, ইচ্ছাকৃত ভাবে তুমি আমাকে বিয়ে করনি, কেউ জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। তুমি কাউকে বাঁচাবার জন্য তুমি আমাকে বিয়ে করেছো। জানি না তুমি কাকে বাঁচাবার জন্য অন্ধের গলায় মালা দিয়েছো, কিন্তু জোর করে তুমি বিয়ে করেছো এটা আমি জানি। কারণ আমাকে বিয়ে করার তোমার মনোবৃত্তি থাকতে পারে না। আমি যে তোমাকে জোর করে বিয়ে করেছি তুমি জানলে কি করে? তুমি যখন আমার গলায় মালা পরাচ্ছিলে তখন তুমি গুমরে গুমরে কেঁদে উঠেছিলে। সে কান্না উলুধ্বনি শঙ্খধ্বনিতে কেউ শুনতে পায় না, কিন্তু আমি শুনতে পেয়েছিলাম যে তুমি কাঁদছো, গুমরে গুমরে কাঁদছো। তখনই অনুভব করেছি যে কেউ তোমাকে জোর করে আমার সঙ্গে বিয়ে দিচ্ছে। আমি চাই না তোমার জীবনটাকে তিলে তিলে নষ্ট করে দিতে। তুমি চলে যাও গান্ধারী, কোনো একটা ভালো ছেলে দেখে তুমি বিয়ে করবে। আমি তোমাকে কি দেবো? না দেব সুখ, না দেব আনন্দ, না দেব টাকা পয়সা। আমি কি দিতে পারি? পারবো না কিছু। তুমি সুন্দর একটা ছেলে দেখে বিয়ে করো, সে তোমাকে শান্তি দেবে, সুখ দেবে, তাকে নিয়ে জীবন তুমি কাটাতে পারবে। এমন অন্ধর জন্য তোমার জীবনটাকে তিলে তিলে নষ্ট করো না। তুমি চলে যাও না, তোমার হাতে ধরে বলছি তুমি চলে যাও। জীবনে কোনদিন আমি যদি বয়সে তোমার চেয়ে বড় হয়ে থাকি, আমি দু হাত তুলে তোমাকে আশীর্বাদ করছি, তুমি চির সুখী হও, চির সুখী হও। কিন্তু আমার সঙ্গে থেকে তুমি জীবনে সুখী হতে পারবে না। আর পাশে বসে দেখো না, আমি একজন রক্ত মাংসের মানুষ, আমারও শরীরে কামনা আছে, বাসনা আছে। যে হাত তুমি চেপে ধরে রেখেছো আমার হাতটা দিয়ে, আমি যদি ভালোবেসে হাত ধরে ফেলি তোমার হাত আমি আর ছাড়বো না গান্ধারী। আজকে তুমি করুণা করে আমার কাছে থাকবে, কালকে তুমি পারবে না আমাকে সহ্য করতে। তাই তুমি চলে যাও। ধৃতরাষ্ট্র বাচ্চা ছেলের মতো কাঁদতে কাঁদতে গান্ধারীর কোলে মাথা দিয়ে দিয়েছে। গান্ধারী জীবনে দুজনের কান্না দেখেছে, এক হলো তার বাবার, দুই হচ্ছে তার স্বামী। পুরুষ মানুষরা যে এমন করে কাঁদে গান্ধারীর কোনোদিন জানা ছিল না। গান্ধারী কি করবে? হাতটা সত্তর করে কাঁপছে, গোটা শরীর তার কাঁপছে, কিন্তু ধৃতরাষ্ট্র কোলে মাথা দিয়ে গুমরে গুমরে কাঁদছে। গান্ধারী আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কেঁদো না, বাচ্চা ছেলের মতো কেঁদো না, তুমি কেন কাঁদছো? হরিবল হরিবল। তুমি কাঁদলে আমার কষ্ট হয় না, তুমি ওঠো ওঠো ওঠো, এমনি করে কেঁদো না, চোখের জল তুমি মুছে ফেলো। শোনো শোনো, আমি ভেবেছিলাম যে বিষ খেয়ে মরে যাবো, কিন্তু আমি বেঁচে থাকবো। কেন জানো?
কারণ আমার পরিবারের 101 জনকে যদি বাঁচাতে পারি, তোমাকে আমি বাঁচিয়ে রাখতে পারি। আসার সময় ভগবানকে অনেক দোষ দিয়ে এসেছি, কিন্তু এখন ভগবানকে বলি, ভগবান কেন তুমি অন্ধ ছেলের সঙ্গে আমার বিয়ে দিলে? কারণ আমি যদি বিয়ে না করতাম মানুষটা বাঁচত না। হয়তো আমি সেই গান্ধারী, আমি পারবো আমার পরিবারকে বাঁচাতে, আমি পারবো আমার স্বামীকে বাঁচিয়ে রাখতে। গান্ধারী ধৃতরাষ্ট্র চরণ দোকানে স্পর্শ করে বলল, শোনো স্বামী, আমি আফগানিস্তানের মেয়ে গান্ধারী, তোমার চরণ স্পর্শ করে আমি কথা দিলাম, কেউ যদি তোমাকে অন্ধ বলে কেউ ঘৃণা করে, তার আমি চোখ তুলে নেব। কেউ যদি তোমাকে টিটকিরি মেরে হাত বাড়ায়, তার আমি হাত কেটে নেব। আজ থেকে তুমি জলের জন্য কষ্ট পাবে না, আজ থেকে তুমি ভাতের জন্য কষ্ট পাবে না। তোমার জীবন সাথী হয়ে এই গান্ধারী তোমার পাশে রইল। সদা সর্বক্ষণে আপদ বিপদে দুঃখ কষ্টে তোমাকে পিছনে রেখে আমি সম্মুখে গিয়ে দাঁড়াবো। আমি প্রতিজ্ঞা করলাম, পৃথিবীর সবাইকে ছেড়ে চলে গেল, শেষ দিন পর্যন্ত আমি তোমার পাশে থাকবো, তোমায় ছেড়ে আমি যাব না। পারবে না গান্ধারী? কেন পারবো না? কারণ আমি জন্ম থেকে অন্ধ। এই যে বড় কষ্ট, এই যে বড় যন্ত্রণা, গান্ধারী বলল, অন্ধের কষ্ট আমি নেব। তোমার পরিবারের মানুষ আমাকে দামি শাড়ি পরিয়ে দিয়েছে, এই শাড়ির আঁচল আমি ছিঁড়ে ফেললাম। এত সুন্দর শাড়িটাকে তুমি ছিঁড়ে ফেললে। শোনো স্বামী, স্বামীর টাকা থাকলে মাসে মাসে শাড়ি পাল্টানো যায়, কিন্তু একজন পতিব্রতা সতী নারী মাসে মাসে কোনোদিন স্বামী পাল্টাতে পারে না। তাই শাড়ির চেয়ে মূল্যবান হলে তুমি। তাই প্রতিজ্ঞা করলাম, এই চোখে কাপড় বেঁধে দিলাম, তুমি জন্ম থেকে অন্ধ, আর আজ থেকে আমি হয়ে গেলাম চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ। কেন গান্ধারী চোখে কাপড় বাঁধলো? একমাত্র অন্ধ স্বামীকে ভালোবেসে। শুরু হয়ে গেল দুই অন্ধের স্বামী সেবা। প্রাণ রমণ হৃদি ভূষণ, আমার হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ, হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ, হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ, হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরখি তোমারে মন মন তর জানি। প্রাণ রমণ হৃদি ভূষণ, হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ, হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তা মনি। অখির নয়ন মনি মন চিন্তা মনি। আখির
নালে তুমি আর আমি ও গয়ন তার আমি বিভূষণ হৃদয় রতন আমার অন্তর বাহিরে নিরক্ষী তোমার ও গয়ন তার আমি রমণ বিভূষণ হৃদয় রতন আমার হৃদয় রতন বলি একবার রাধা মাধবে কি আর একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি একটা সন্তান পাওয়া যাবে কি প্রার্থনাটা গান্ধারী বেশ কিছুদিন সংসার হয়ে গেছে অন্ধ স্বামীকে বলল একটা সন্তান পাওয়া যাবে কি ধৃতরাষ্ট্র বলল হাজার চেষ্টা করলো আমি তোমাকে সন্তান দিতে পারবো না আমি অক্ষম কেন তুমি একজন পুরুষ মানুষ রাতের অন্ধকারে একজন স্ত্রী তার স্বামীর কাছে সন্তান চায় আর এই সন্তান চাওয়াটা কোনো অপরাধ নয় একটা সন্তান ধৃতরাষ্ট্র বলল এই কষ্টটা যেমন তোমার এ কষ্টটা আমার তুমিও যেমন একটা সন্তান চাও আমিও সন্তান চাই কিন্তু সন্তান দেওয়াটা পুরুষ মানুষের ধর্ম আর গর্ভে সন্তান ধরাটা একজন স্ত্রীর কর্ম কিন্তু আমি পুরুষ তোমাকে সন্তান যখন দিতে পারবো না তাই মনের আশা থাকলো তোমার কাছে কোনোদিন প্রকাশ করি না গান্ধারী বলল তুমি সন্তান দিতে পারবে না কেন ধৃতরাষ্ট্র বলল আমি একজন নিবংশ নিবংশ শোনো জীবনের ইতিহাস আমি জাতিস্বর জাতিস্বর কাকে বলে যে পূর্বের জন্মের কথা যার স্মরণে থাকে যে আগের জন্মে কে ছিল এ জন্মে সে মানুষ আগের জন্মে কে ছিল এটা যা স্মরণে থাকে তাকে বলা হয় জাতিস্বর গান্ধারী বলল তুমি জাতিস্বর তাহলে তুমি আগের জন্মের কথা তুমি জানো ধৃতরাষ্ট্র বলল জানি তাহলে কিসের কারণে তুমি এমনি করে নিবংশ হয়ে জন্ম নিলে ধৃতরাষ্ট্র বলল তাহলে শুনতে হবে শোনো ধৃতরাষ্ট্র নিবংশ নিবংশ কাদের বলে সোজা বাংলায় যাদের হিজড়ে বলে হিজড়া যাদের বলে ওদের দেখবেন বাড়িতে ছেলে হলে নিমন্ত্রণ করতে হয় না ওরা ঠিক দল বেঁধে হাজির হয়ে যায় আর এসে ওদের তালি দেওয়াটা হলো কাজ তালি না দিলে ওদের পেটে ভাত যাবে না সোজা বাংলায় হিজড়ে বলে তদ্রূপ ধৃতরাষ্ট্র উনি একজন হিজড়ে ছিল তাই কোনো ক্ষমতা ছিল না কোনো স্ত্রীর গর্ভে সন্তান দেয়ার কিন্তু এমন ভাবে জন্ম নিল কেন জানতে হবে আজকে আপনি মানুষ আছেন কালকে নাও থাকতে পারেন এ জন্মে আপনি মানুষ পরের জন্মটা কি হবে আপনার জানা নেই এই যে গাছপালা পশু পক্ষী কীট পতঙ্গ এগুলো কারা এগুলো আপনাদের মতো আমাদেরই মতো কেউ ছিল কিন্তু এরা কর্ম মানুষ হয়ে জন্মগ্রহণ করেও মানুষের কর্ম করেনি তাই ভগবানের বিচারে পশু পক্ষী গাছপালা হয়ে জন্ম নিল তাই পৃথিবীতে কর্মই হলো সবচেয়ে বড় ধর্ম মৃত্যুর পরে প্রতিটা মানুষের দেহ পুড়ে ছাই হয়ে যায় কিন্তু রয়ে যায় তার জীবনের কর্ম কর্মের দ্বারাতেই তারা প্রতিষ্ঠিত হয়ে থাকে স্বামী বিবেকানন্দ চলে গেছে কিন্তু কর্ম তাকে আজও বাঁচিয়ে রেখেছে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র এরা বেঁচে আছে তাদের কর্মের জন্য বেঁচে আছে বীর ক্ষুদিরাম বোস মিদনাপুরের ছেলে এরা বেঁচে আছে কর্মের জন্য বেঁচে আছে তাই ভালো কর্ম করুন কোনো সন্তানের প্রয়োজন তোমার হবে না
কর্মই তোমাকে আজীবনকাল বাঁচিয়ে রাখবে। এ ধৃতরাষ্ট্র কেন অন্ধ শুনতে হবে, শুনুন। ধৃতরাষ্ট্রর আগের জন্মের কথা ধৃতরাষ্ট্র নিজের মুখে বলছে, শোনো, আগের জন্মে আমি জঙ্গলের একটা ব্যাদ ছিলাম। ব্যাদের ধর্ম কি? পশু পক্ষী শিকার করা। আমার স্ত্রী ছিল, ছেলে মেয়ে ছিল, কিন্তু টাকা ছিল না। বড় কষ্টের দিন, আমার প্রয়োজন ছিল বেশ কিছু টাকা, এককালীন বেশ কিছু টাকা। টাকার সন্ধানে আমি ছুটছি, এককালীন টাকা আমি কোথা থেকে পাবো? সেই জঙ্গলের রাজার একটা মাত্র মেয়ে জন্ম নিল। মেয়েটা জন্ম থেকে অন্ধ হলো। রাজার ঘরে টাকা আছে, রাজ্যে ঘোষণা করলো, আমার মেয়ের কেউ যদি দৃষ্টি ফিরিয়ে দিতে পারে, কারো কারণে আমার মেয়ে যদি এ পৃথিবীর আলো দেখতে পায়, আমি তাকে সবচেয়ে বেশি টাকা পয়সা দিয়ে পুরস্কার করব। কথাটা ব্যাদের কানে চলে গেল। ব্যাদ জানে জঙ্গলে এমন একটা পাখি আছে যে পাখির চোখ মানুষের শরীরের কাজে লাগে। সে পাখিটার নাম হলো বাজ পাখি। যে বাজ পাখি সবচেয়ে ওপরে উড়ে বেড়ায়, যার তীক্ষ্ণ দৃষ্টি। ব্যাদ তীর কাঁটা নিয়ে বেরিয়ে বলল, বাজ পাখিকে মারবে, তার চোখ তুলবে, রাজার মেয়ে দৃষ্টি পাবে, টাকা পয়সা পাবো, আমার অভাব মিটবে। তীর কাঁটা নিয়ে বেরিয়েছে। কিছু দূর যাবার পরে গাছের ওপরে একটা বাজ পাখিকে দেখতে পেয়েছে। যেই তীর কাঁটা দিয়ে বাজ পাখিকে মারতে যাবে, বাজ পাখি মানুষের কণ্ঠে বলে উঠল, ওরে ব্যাদ রে, ওরে ব্যাদ রে, আমাকে তুই প্রাণে মারিস না, আমি গাছের ডালে একা বসে নাই। এই গাছের ডালে আমার 100টা ছেলে বসে আছে। তুই যদি আমাকে প্রাণে মারিস, আমি মরে গেলে আমার 100টা ছেলে না খেতে পেয়ে মারা যাবে। তাই তোর হাতে ধরি, পায়ে পড়ি, আমায় প্রাণে যেন মারিস না রে। ওরে ব্যাদ রে, ওরে ব্যাদ রে, ওরে ব্যাদ, ব্যাদ রে, ওরে ব্যাদ রে, আমি তোর হাতে ধরি, আমি তোর পায়ে পড়ি, বল হরি বল হরি বল। আমায় প্রাণে যেন মারিস না রে। আমায় প্রাণে যেন মারিস না রে। এই যে, টাকা মাটি মাটি, টাকার পেছনে মানুষ ছোটে। টাকারও প্রয়োজন আছে। যার ঘরে অভাব তার দিকে তাকিয়ে দেখবেন। এই দুর্গা পুজোয় কারো ঘরে কত শাড়ি আসছে, কত জামা আসছে, কত প্যান্ট আসছে। আবার কারো ঘরে গিয়ে দেখবেন একটা বাচ্চা ছেলেটা তার মায়ের কাছে 24 ঘন্টা কাঁদছে, একটা জামা কিনে দে মা, একটা জামা কিনে দে। আমরা গোপাল গোপাল বলে গলা ফাটিয়ে দিই, কিন্তু জীবিত গোপালের দিকে তাকাই না। বাড়িতে সবাই আমরা গোপাল সেবা করি, গোপালকে খেতে দিয়ে 24 ঘন্টা বলছি, খা গোপাল খা, খা গোপাল খা। বলে বলে কাঁসর ঘন্টা বাজিয়ে গোপালের কান ব্যথা করে দিচ্ছি, তবু গোপাল খায় না। আর ওই ঘরের মধ্যে বুড়ো বাপ সারা দিন খেটে এসে
দুপুর বেলা স্নান করে বসে আছে, এ কখন বৌমা দুটো খেতে দেবে, খাবে বলে। পেটে খিদের জ্বালায় বৌমাকে বলে, বৌমা তোমার গোপাল সেবা হলো, এবার দুটো খেতে দাও না। বৌমা বলে, এখনো গোপালের সেবা হয়নি, খালি খাই খাই করলে হবে? বলো মা, গোপাল খাবে। সবাই গোপাল সেবা করো, কিন্তু ঘরের গোপালকে বাদ দিয়ে নয়। ওই গোপালের দিকে তাকাও। ঘরের বাবা মাকে দূরে সরিয়ে দিয়ে কখনো কৃষ্ণ ভজন হয় না। ঘরের বাবা মাকে সরিয়ে দিয়ে কৃষ্ণ ভজন করা যায় না। সংসারের মধ্যে ভগবান লুকিয়ে আছে, সংসারের বাইরে ভগবান নেই। যারা 24 ঘন্টা ডাকার সময় আছে ওরা ভগবানকে ডেকে যাবে, কিন্তু যাদের ডাকার সময় নেই, সারা দিনের কর্ম সেরে ভাতের থালায় বসে এক মুঠো ভাত নিয়ে যদি ভগবানকে বলে, ভগবান 24 ঘন্টা তোমাকে ডাকতে পারিনি, আমি এই সময় হয়েছে আমি তোমাকে ডাকছি, ভগবান আমার তুমি এক ডাকে সাড়া দিও, ভগবান আমার তুমি এক ডাকে সাড়া দিও। হরি বল, হরি বল। এটা তার কষ্টের ডাক, এটা তার চোখের জলের ডাক। ভগবান এই এক ডাকেই সাড়া দেবে। তাই তাকিয়ে দেখুন, গোপালের জন্য অনেক জামা কাপড় এটা সেটা কিনে আনি। কোনোদিন বাবার জন্য একটা 30 টাকা দামি গামছা কিনে আনবেন। 30 টাকা দামি গামছা কিনে নিয়ে এসে বাবার কাঁধে তুলে দিয়ে বলবেন, বাবা তোমার গামছাটা ছিঁড়ে গেছে, তোমাকে গামছা কিনে দিয়েছি। বাবা দেখবেন যে আনন্দ পাবে, এর চেয়ে আনন্দ তোমার গোপাল কোনোদিন পাবে। পুজোর সময় বুড়ো মাকে তুমি একটা 300 টাকা দামি ছাপা শাড়ি কিনে এনে যদি বলো, মা তোমার জন্য শাড়ি এনেছি, মা শাড়িটাকে বুকে জড়িয়ে ধরে চোখের জলে কাঁদবে, আমার ছেলে শাড়ি এনেছে। তা বলে গোপাল সেবা করবে না? করো, কিন্তু এইসব গোপালকে বাদ দিয়ে নয়। কত রাস্তাঘাটে বুড়ো গোপাল, বাচ্চা গোপাল, ভিখারি গোপাল ঘুরে ঘুরে বেড়ায়, তাকিয়ে দেখো তাদের। তাই টাকা ভালো কাজেও লাগে, খারাপ কাজেও লাগে। দুটো দাও না, ভালো কাজে দাও না, দাও না গোবিন্দ সেবার জন্য দাও না, দাও না হরিবাসরে দাও না, হরি নামের জন্য দাও না। হোক না গ্রামে গ্রামে একটা হরিবাসর, কেন 5টা হরিবাসর হোক না। কে বলেছে অসুবিধে কি আছে? আমরা পারি। বাংলার মাটিতে মহাপ্রভু এসেছে বাংলাকে জাগাবার জন্য, কিন্তু এই বাংলা জাগে না, জাগবে। জাগুক বাংলা। দিকে দিকে হরিবাসর হবে, 10খানা গ্রামের মানুষ ছুটে আসবে, একটা গ্রামে হরিবাসর শুনতে, হরি কথা শুনতে হাজার হাজার মানুষ ছুটে আসবে। একটা গ্রামে 5খানা হরিবাসর হবে, মহাপ্রভুর কৃপা আমাদের মাথায় ঝরে পড়বে। তাই আজকে ব্যাট সেই টাকা, সেই টাকা বাজ পাখির কথা শুনলো না, তীরটাকে ছেড়ে দিল। সেই তীর গিয়ে বাজ পাখির বুকে গেঁথে গেল। ঝটপট ঝটপট করিতে করিতে পাখি গাছের নিচে এসে পড়ে। পাখি পড়ে আছে। দেখবেন মা কালীর সম্মুখে ছাগলকে বলি দেওয়া হয়, মা কালীর সম্মুখে ছাগলকে বলি দেওয়া হয়। এ নিয়ম কোনোদিন নেই, তবু মানুষ দেয়। মা কালী কোনোদিন চায় না রক্ত খেতে। সে যদি মা হয়, কেমন মা? একজনের রক্ত খাচ্ছে। আজকে বলুন তো, ওটা ছাগল বলে তুমি ওকে বলি দিচ্ছ? ছাগলের মা দাঁড়িয়ে আছে, বাচ্চা ছাগলটাকে নিয়ে যাচ্ছ মায়ের কাছে বলি দিচ্ছ, সে ছাগল বলে তাই চোখের জলে কাঁদতে পারে না। কিন্তু তুমি মা দাঁড়িয়ে থাকবে, তোমার ছেলেটাকে কেমন করে বলি দেয় দেখবে, তখন মায়ের যে কত কষ্ট হয় সেই বোঝে। তদ্রূপ মা কালীর সম্মুখে ছাগ বলি নয়। মা চেয়েছিল যে প্রতিটা মানুষ তাদের ভেতরে যে ছাগটা আছে সেটাকে যেন বলি দেয়।
আমার কাছে বলি দে, তোরা কামনাকে বলি দে, বাসনাকে বলি দে, মায়াকে বলি দে, মমতাকে বলি দে, এসবগুলোকে বলি দিয়ে তোরা আমার কাছে আয়। আমার আটাকে তোরা বাদ দিয়ে আমার কাছে আয়, দেখবি তোদের শরীরটাও তোদের থাকবে না, ওটা মার হয়ে যাবে। আটাকে বাদ দিলে শুধু মার, শুধু মা। আজকে সেই বাজ পাখি প্রাণ আছে, ছটপট ছটপট করছে। ব্যাজ কি করেছে? গলায় পা দিয়েছে, তীরের খোঁচা দিয়ে চোখ তুলতে যাচ্ছে। বাজ পাখি বলল, দাঁড়িয়ে যাও ভাই, দাঁড়িয়ে, আমি এখনো বেঁচে আছি। জীবিত অবস্থায় চোখ তুলতে যাচ্ছিস, জীবিত অবস্থায় চোখ তুলে দিলে তার যে কি যন্ত্রণা, কি কষ্ট সেই জানে। আমি তোকে অনেক করে বল, আমি তোকে অনেক করে বললাম যে আমাকে তুই মারিস না, মারিস না, মারিস না। আমার 100টা ছেলে আছে, আমি মরে গেলে ছেলেগুলো না খেতে পেয়ে মরে যাবে। তোর শরীরে কোনো দয়া নেই, মায়া নেই, মমতা নেই, আমি তো মরবো। কিন্তু তৈরি থাকিস, আজকে আমার মৃত্যু হচ্ছে, কোনো একদিন তোর মৃত্যু হবে। আমি মরার আগে তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি। আমার যখন জীবিত অবস্থায় চোখ তুলে তুই অন্ধ করে দিলি, তুই আবার জন্ম নিবি, কুকুর হবি কি গরু হবি, ছাগল হবি, হাঁস হবি, মুরগি হবি জানি না, কিন্তু আমার অভিশাপে তুই হবি জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ। শুধু তাই নয়, আমার 100টা ছেলের মায়া তুই করলি না, তোর কারণে 100টা প্রাণ চলে গেল। দ্বিতীয় তোকে অভিশাপ করছে, তুই হবি নিপংস, সন্তান ধারণ করার ক্ষমতা তোর মধ্যে থাকবে না। তুই হবি একজনে হিজড়ে, সন্তান তুই দিতে পারবি না। তাই গান্ধারী এই বাজ পাখির 2 অভিশাপে, এক হয়েছি জন্ম থেকে অন্ধ, 2 হলাম নিপংস। গান্ধারী বলল, ঘটনাটা ভালোই লাগলো শুনে, এই কারণ, এটা তো আমি আগে জানতাম না। আচ্ছা যাই, তুমি আমাকে ছেলে না দিলে আমি কিন্তু তোমাকে ছেলে দেবো। যারা বিয়ে করেছেন প্রত্যেকটা স্বামী চিন্তা করে দেখুন গান্ধারী কথাটা কি বলছে। গান্ধারী বলছে, তুমি আমাকে ছেলে না দিলেও আমি তোমাকে ছেলে দেবো। আজকাল দিনের কোন স্ত্রী যদি স্বামীর কাছে বলে, এই যে তুমি আমাকে ছেলে না দিলেও আমি ঠিক পেটে ছেলে ধরে নেবো, প্রত্যেকটা স্বামী ভাববে ডাল মে কুছ কালা হয়, ভেতরে গন্ডগোল আছে, ভাবতেই পারে। ধৃতরাষ্ট্র বলল, আমি যদি ছেলে না দিই তুমি ছেলে দেবে কি করে? তাহলে কি চোখে কাপড় বেঁধে তুমি লুকিয়ে লুকিয়ে পরপুরুষের সঙ্গ করো? গান্ধারী বলল, মুখ সামলে কথা বলবে। আমি পরপুরুষের সঙ্গ করবো, এই অবিশ্বাসটা তুমি করছো কেন? স্বামীর টাকা পয়সা থাকলেই সুখ নয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস থাকে ডাল ভাতেও শান্তি পাওয়া যায়। আমাকে বিশ্বাস করো। আচ্ছা বলো, তুমি আমাকে সন্তান দেবে কি করে? নারী জাতি যে দেবতাকে ডাকে আমি সেই দেবতাকে ডাকবো। নারী জাতি দেখবেন যেমন ভগবানকে ডাকে, আর শিবরাত্রির দিনকে তেমন শিবের ব্রত করে। তো গান্ধারী বলল, আমি তো একজন নারী, অল্পে যে সন্তুষ্ট, সেই শিবের আরাধনা করে তোমাকে আমি সন্তান দেব। কি সুন্দর গান্ধারী শুরু হলো কি শিবের আরাধনা। কি সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর, ঈশ্বর সত্য হে, সত্য হি শিব হে,
महादेव की বলিয়ে শিবজি মহারাজ কি আমাকে ডাকার কারণটা কি গান্ধারী বলল আমাকে একটা ছেলে দিতে হবে শিব বলল এত কষ্ট করে ডাকলে একটা ছেলে পাওয়ার জন্য বলে একটা দিলেই হবে বলে তুমি একটা চাইলে আমি তোমাকে একটা দেব না বল তাহলে কটা দেবে তুমি চাইলে একটা আর আমি কৃপা করে একের গায়ে দুটো শূন্য বসিয়ে আমি তোমাকে ছেলে দিলাম তাহলে একের গায়ে দুটো শূন্য বসে গেলে 10টা ও 100টা তাহলে শিবের কৃপায় গান্ধারীর 100টা ছেলে পাবে মানে এখনো দেয়নি বললো 100টা ছেলে পাবে শিব বলল তুমি 100টা ছেলের মা হবে কিন্তু 100টা যে তোমায় ছেলে দেবো সেই 100টা ছেলের ডিজাইন কেমন হবে আমাকে বলো সেই ডিজাইনের তো পাঠাতে হবে গান্ধারী বলল আমার 100টা ছেলে যেন শক্তিমান হয় ততস্থ বলবান হয় ততস্থ রূপবান হয় গুণবান হয় ঐশ্বর্যবান হয় পকেট ভর্তি যেন টাকা থাকে রাজপ্রাসাদ যেন থাকে সোনার বিছানায় যেন ঘুমাতে পারে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা দানা জহর হিরে মুক্ত আমার ঘরে যেন সব থাকে আমার 100টা ছেলে যেন বলবান থাকে শক্তিমান শিব বলল আর কিছু বাকি আছে গান্ধারী বলল এইগুলো দিলেই হবে শিব বলল শোনো 100টা ছেলে তুমি মা হবে টাকাওয়ালা ছেলে পাবে বাড়িওয়ালা ছেলে পাবে গাড়িওয়ালা ছেলে পাবে সোনা দানাওয়ালা ছেলে পাবে তোমার ছেলেরা সোনার বিছানায় ঘুমাবে রাজপ্রাসাদে থাকবে কিন্তু চাওয়ার মতো চাইতে পারলে না গান্ধারী তাই আমি তোমাকে বলে রাখছি শোনো 100টা ছেলে থেকেও মরার সময় তুমি কোনো ছেলের হাতে জল পাবে না শিব কি চায় শিবের কাছে উল্টো পাল্টা চাইবে তো মরবে শিবের কাছে উল্টো পাল্টা কিছু চেয়েও না চাইলেই মরবে একটা মেয়ে দেখতে খুব ভালো শুধু নাকটা ভোঁতা নাকটা ভোঁতার জন্য মেয়েটার বিয়ে হচ্ছে না মেয়েটা বলে নাক যদি ঠিক করে নিই রাজপুত্রের সঙ্গে বিয়ে হবে তাই নাককে ঠিক করার জন্য শিবের ব্রত করেছে শিব এসে বলল কি চাস বলে আমি একটা জিনিস চাই বলে একটা নয় তুই 3টে চাইবি তোকে আমি 3টে দেবো তুই চাইবি একটা আমি তোকে 3টে দেবো 3টে জিনিস চাইবি তবে সম্মুখে পুকুর আছে পুকুরের জলে ডুবে তুই চাইবি এবার মেয়েটা পুকুরের জলে ডুবেছে তার তো নাক ভোঁতা এবার পুকুরের জলে ডুবে বলছে হে শিবজি আমাকে ভালো ভালো যত নাক আছে আমাকে দাও যেই উঠেছে গোটা গায়ে নাকে ভর্তি হয়ে গেছে পেটে নাক বুকে নাক হাতে নাক পায়ে নাক কপালে নাক শুধু নাক আর নাক এত নাক কেন শিব বলল তুই তো বললি ভালো ভালো নাক দাও যত ভালো নাক ছিল তোকে দিয়ে দিয়েছি বলে এত নাক নিয়ে আমি কি করব বলে তোকে তো 3টে দেবো বলেছি আবার ডুবে বলছে আমাকে যা নাক দিয়েছো সব নিয়ে নাও সব তো গেছে যে ভোঁতা ছিল সেটাও চলে গেছে বলে আমার ভোঁতা তুই বললি সব নিয়ে নিতে যেটা ছিল ওটাও নিয়ে নিয়েছি যাক এখন একটা বাকি আছে ডোব আবার ডুবে বলছে বলে আমার যেমন ছিল তেমন করে দাও যেই ভোঁতাকে সেই ভোঁতাই তাহলে আগে জেনে দেখতে হবে শিব কি চায় শিবের কাছ থেকে এটা সেটা চাইলে হবে না যদি পারো তো শিবের চরণ তলে বসে ফল করো তালো যদি না থাকে শুধু হাতে তালি দিয়ে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
কৃষ্ণ হরে হরে ও হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে बोलिए शिव जी महाराज की জয় और एक बार बोलिए देवादिदेव महादेव की জয় শিবের যারা ভক্ত শোনো, শিব নিজের মুখে বলেছে যারা আমার চরণ তলে বসে আমার মাথায় জল ঢালে বিল্লপত্র দেয় তাদের কাছে আমি কোনোদিন যাই না। যারা আমার চরণ তলে বসে কৃষ্ণ কথা বলে হরি কথা বলে আমি তাদের কৃপা করে থাকি। কারণ আমি যাকে ভালোবাসি কোনো ভক্ত যদি তার কথা বলে আমার ভালো লাগবে না কি? তদ্দ শিব তো কৃষ্ণকে ভালোবাসে, তাই আপনি যদি শিবের কাছে বসে কৃষ্ণ নাম করেন শিবের সবচেয়ে বেশি ভালো লাগে। তাহলে গান্ধারীকে কেন বললো যে 100টা ছেলে থেকেও মরার সময় জল পাবি না? তার একটাই কারণ, গান্ধারী একবারও বলল না যে হে শিবজি 100টা ছেলে দেবে, সেই 100টা ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, 100টা ছেলে যেন হরি ভক্ত হয়। প্রতিটা গ্রামে কৃষ্ণ ভক্ত হরি ভক্ত সন্তানের প্রয়োজন আছে, প্রতিটা গ্রামে প্রয়োজন আছে। এ গ্রামে আছে তার প্রমাণটা কি? এ গ্রামে কৃষ্ণ ভক্ত ছেলেরা আছে বলেই তো আজকে সপ্তমী মহাসপ্তমী উপলক্ষে এই জায়গায় হরি নাম সংকীর্তন হচ্ছে, এই জায়গায় হরি কথা কৃষ্ণ কথা শুরু। হরি বল তাই প্রতিটা গ্রামে হোক, প্রতিটা মায়ের পেটে জন্ম নেই কৃষ্ণ ভক্ত সন্তান। বলিয়ে রাধা মাধব কি? এদিকের হলোটা কি? তাহলে গান্ধারীর 100টা ছেলে, এবার 100টা ছেলে কি করে একটু বলে দিই শোনো। কাজগুলো গাঁট গুনতে থাকুন, তবে কাজগুলো কি কি করে ভালো করে জানতে পারবেন। চুরি, ডাকাতি, মানুষ খুন, জুয়াখোর, 12 চুপ কর। চুরি, ডাকাতি, মানুষ খুন, জুয়াখোর, সাট্টাখোর, গেঁজাখোর, মদখোর, শুধু এগুলো হলে তো ছাড়। ভয়ঙ্কর অপরাধগুলো কি করে এবার শুনুন। কারো বাড়িতে যদি হরিনাম হয়, 100টা ছেলে ছুটে গিয়ে লাথি মেরে ঘর বাড়ি ভেঙে দিয়ে চলে আসে। অপরাধ কি? হরিনাম চলবে না বাড়িতে। সন্ধেবেলা কোনো মেয়ে যদি তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেয়, দুর্যোধনের ভাইগুলো ছুটে গিয়ে প্রদীপের আগুনে মেয়েটাকে পুড়িয়ে মেরে দেয়। বাপ মার করার কিছু ক্ষমতা থাকে না। অপরাধটা কি? সন্ধেবেলা কোনো বাড়িতে প্রদীপ ধরা চলবে না। তার এলাকার মধ্যে ঘোষণা করে দিল, এই এলাকার মধ্যে চুরি করো, ডাকাতি করো, মানুষ খুন করো, সব ঠিক আছে, কিন্তু এই এলাকার কোনো মানুষ যেন কৃষ্ণ নাম না করে, হরি নাম যেন না করে। যে হরি নাম করবে তার বাড়ি ভাঙা হবে। যে মেয়ে তুলসী তলায় প্রদীপ জ্বালবে তাকে পুড়িয়ে মারা হবে। যে মানুষ রাস্তা দিয়ে হরি নাম করে যাবে তার জিভ কেটে নেওয়া হবে। যে মানুষ হেঁটে হেঁটে যাবে হরি নাম করবে তার পা কেটে নেওয়া হবে। অপরাধটা দেখেছেন? 100টা ভাই বললে তো হবে না। 100টা ভাই, 100টা বউ, ছেলে পুলে আরো আছে। অপরাধ নিও না। এমন পরিবার যদি হাওড়া জেলায় থাকে না, তাহলে হাওড়া জেলায় ভোটের সময় নেতারা সবার আগে ওই বাড়িতেই ঢুকবে। কারণ একটা বাড়িতেই 500 ভোট। তাহলে লক্ষ্য করে দেখুন, ওই 100টা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যায়, আগে হরিনাম করতো, এখন আর কেউ করে না। দুর্যোধনের ভয়ে হরিনাম বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আপনাদের ঘরে একটা প্রশ্ন করছি,
আপনাদের যদি হরিনাম শুনতে আসার আগে যদি কেউ বলতো যে হরিনাম শুনতে যাবি, যদি দেখি যে হরিনাম শুনতে গেছিস সকালবেলা তোদের ঘর বাড়ি ভেঙে দেবো, তাহলে ঘর বাড়ি ভাঙার ভয়ে কারা হরিনাম শুনতে আসবে না একবার হাত তুলবেন? আপনারা ভয় পাননি নাকি? ঘর বাড়ি ভেঙে যাবে নাকি? যদি পা কেটে দেয় অসুবিধা হবে? তাতেও ভয় নেই? যদি জিভ কেটে দেয় ভয় নেই? বাবা, মুখে বলছেন, কাজে হবে তো? কে? তেমন হস্তিনার বুকে আপনাদের মতো বেশ কিছু ভক্ত, তারা বলে উঠল দুর্যোধনের ভয়ে হরিনাম বন্ধ করে দেবো। দুর্যোধন কে? এ পৃথিবীতে আমি একজনকে জানি, রাকে হরিত মারে কে, মারে হরিত রাকে কে। আর মরবো তো হরিনাম করেই মরবো, দুর্যোধনের ভয়ে কেন হরিনাম বন্ধ করব? এই চ আমরা দুর্যোধনের কাছেই হরিনাম করতে করতে যাব, দেখি কি করে। লক্ষ্য করুন। আচ্ছা, কে কে যেতে চান দুর্যোধনের কাছে হরিনাম করতে করতে? হাত তুলুন দেখি। ভয় নেই তো? হাত পা কেটে গেলেও অসুবিধা নেই তো? হ্যাঁ, মেরে ফেললেও অসুবিধা নেই তো? ঠিক তো? তাহলে চলো, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। ও জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোপীনা মদন মোহ, শ্রীকৃষ্ণ গোপীনা মদন মোহ, মদন উলুধ্বনি উলুধ্বনি, মদন মোহন, মদন মোহন। জয় রাধা। ওই কটাকে মার, ওই কটাকে। দুর্যোধনের কাছে তো এসে গেছে। দুর্যোধন বলে হলো সব কটাকে পিটবি। কি এরা লাঠি নিয়ে বেরিয়েছে, লক্ষ্য করো দেখুন, এরা কিন্তু নেচে নেচে রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। বন্ধ কর হরিনাম। এরা বলে উঠলো হরিনাম বন্ধ করবো না। কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল। হাত কেটে নিল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে বলে উঠলো ওরে দুর্যোধন, কৃষ্ণ কৃষ্ণ বল। একটা হাত গেছে, একটা হাত এখনো আছে, রাধে রাধে বল, হরি 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 বল। রাধে রাধে বল, রাধে 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 বল। কারো পা কেটে দিল, রাধে রাধে বল, তারা এক পায়ে দাঁড়িয়ে হরিনাম করে। রাধে রাধে বল সবে, কৃষ্ণ কোন ভক্তের জিভ কেটে দিল, মুখ দিয়ে রক্ত ঝরে পড়ে, তবু অন্তরে তারা হরিনাম করে। কোন বৈষ্ণবকে পথের মাঝে ফেলে লাথি মারতে লাগলো, তবু ধুলায় গড়াগড়ি দিয়ে তারা হরিনাম করে।
বলে হে ভগবান তুমি করুণা নিদান করুণা করো মোরে খণ্ড খণ্ড দেহ মোদের যায় যদি প্রাণ জয় যদি তথাপি না ছাড়িব মুখে আমরা মধুর হরিনাম আমরা মধুর হরিনা বারবার বলবো হরিব হাজার বার বলবো হরিবা লক্ষবার বলবো হরি হরিবা হরি হরি বল হরি হরি বল হরি হরি বল সব গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি 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 জয় গৌর হরি 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 বল হরি হরি বলে সবে গৌর হরি বল। হস্তিনার বুকে কত ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেল, কত উপযুক্ত মেয়েকে পুড়িয়ে মেরে দিল, কত সাধুর জীব কেটে দিল, কত বৈষ্ণবের পা কেটে দিল, হাত কেটে দিল। এত অত্যাচার। সবাই করুণা করে ভগবানকে ডাকতে লাগলো, ভগবানের বিচার করো। আপনার প্রতি যদি কেউ অন্যায় করে, অত্যাচার করে, আপনাকে কেউ হিংসা করছে, আপনি তাকে হিংসা করবেন না। আপনার পেছনে শত্রু আছে, আপনি ছেড়ে দিন ভগবানকে, ভগবান তার বিচার করবে। তদ্রূপ ভগবান তিনি নিজের মুখে একটা কথা বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানাং সৃজম মহঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনে অর্থায় সম্ভবামি যুগে। হরি বল হরি বল। ভগবান কি করলো? এই দুর্যোধনের বংশকে ধ্বংস করার জন্যে স্বয়ং ভগবান এলো কোথায়? সুবল রাজার কাছে। লক্ষ্য করুন, গান্ধারীর বিয়ে হয়ে গেছে 20 বছর। গান্ধারী বলে গিয়েছিল যে কোনোদিন তোমরা কেউ আমার বাড়িতে আসবে না, তাই সুবল কোনোদিন আসেনি গান্ধারীকে দেখার জন্য। 20 বছর হয়ে গেছে। কৃষ্ণ এসেছে সুবলের বাড়িতে। সুবলকে বলল, কিরে সুবল? সুবল বলল, এতদিন পরে কৃষ্ণ তুই এলি, বস। বলে হ্যাঁ বসবো ঠিকই। তো ছেলে মেয়ে কটা? বলে আমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে। মেয়েটাকে কোথা বিয়েছিস? বিয়ে। সুবল বলল, কৃষ্ণ সেটার বলিস না। কেন? না, বিয়ে হয়েছে একটা অন্ধ ছেলের সঙ্গে হস্তিনাপুরে, নাম তার ধৃতরাষ্ট্র। কৃষ্ণ জেনেও যেন কিছু জানেন। অন্ধ ছেলের সঙ্গে তা মেয়ের বাড়িতে গিয়েছিলিস? বলে মেয়ে যেতে বারণ করেছে। বলে মেয়ে যেতে বারণ করেছিল বলে গেলি না? মেয়েটা অনেক কষ্টে কথা বলে গিয়েছিল। সুবল তুই চুপ করে বসে রইলি কি করে? বল তাহলে কি করব? বলে কাল সকালবেলা তোর 100টা ছেলেকে নিয়ে চলে যাবি, হস্তিনাপুরে যাবি, মেয়ে জামাইকে দেখতে যাবি, বুঝলি? তবে তোর কোনো ছেলে যাক আর না যাক, অন্তত শকুনিকে তুই নিয়ে যাস। কৃষ্ণ বলে দিল যে কেউ যায় না যায় দুঃখ নেই, কিন্তু তোর বড় ছেলেটাকে নিয়ে যাস। কারণ কৃষ্ণ জানে আমার একার দ্বারাই ও বংশ ধ্বংস হবে না, ও শকুনিকে নিতে হবে। তারপরের দিনকে 100টা ছেলেকে সঙ্গে করে নিল। গান্ধারী যা যা খেতে ভালোবাসে সব কিছু নিল। জায়গাটা কোথায়? আফগানিস্তান। আফগানিস্তান থেকে আসছে দিল্লি। ট্রেন নেই, বাস নেই, প্লেন নেই, হেঁটে হেঁটে বেরিয়েছে। খাবার দাবার বেঁধে নিয়ে হেঁটে হেঁটে আসছে। কোথা? আফগানিস্তান হতে দিল্লিতে আসছে। আচ্ছা আপনাদের বলছে, আপনারা আমার মেয়ে জামাই বাড়িতে যাবেন? যাবেন?
আচ্ছা, কে কে যেতে চান একবার হাত তুলুন না দেখি। না, আমার জামাইটা জন্ম থেকে অন্ধ। অন্ধ বলে অসুবিধে কিছু নেই, টাকা পয়সা প্রচুর আছে। আমার জামাই রাজা গো, হস্তিনাপুরের রাজা। তাহলে যাওয়া যাবে তো? তাহলে চলো যাই সবাই মিলে। কি সবাই মিলে যাই? মেয়ে জামাই রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বলো রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল। আজ একটু স্মরণ করিয়ে দিই, সুবল ছোটবেলায় কোথা ছিল বলুন তো? বৃন্দাবনে তো, মনে আছে তো? আচ্ছা, এবার দিল্লিটা কোথা? উত্তরপ্রদেশ, বৃন্দাবন, ঠিক আছে? এবারে বৃন্দাবন আর বৃন্দাবন যমুনা, যমুনা পার হলে ওদিকে হস্তিনাপুর। তাহলে এদিকে বৃন্দাবন, যমুনা পার হলে হস্তিনাপুর। সুবল ছোটবেলায় ছিল বৃন্দাবনে,